রুহুল আমিন, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদের দুজনকেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালের এই প্রভাতের শুভেচ্ছা রইল আপনাদের। একটি বিষয় আপনাকে বলতে চাই এমদাদ, যখন আমরা প্রত্যেকেই শিশু, যখন মায়ের কোলে যখন শব্দ উচ্চারণ করতে শিখি, তখন মা যেন কানের কাছে এসে অথবা মুখের কাছে এসে কি যেন শব্দ বলতো, যে শব্দটি বলতো সেটি এই বাংলা ভাষা। সেই ভাষীর থেকেই অনেক সন্তান হয়তো মাকে বলতে পারেনি বাংলাতে আজ পর্যন্ত, মা তোমাকে ভালোবাসি। সেসব সন্তানদের পক্ষ থেকে এবং পৃথিবীর সকল মায়ের জন্য বলতে চাই, প্রত্যেক মাকে, মা তোমাকে ভালোবাসি। এই যে বাংলা ভাষার মধ্যে, এই ভাষার মধ্যে যে কতটা আবেগ, কতটা অর্জন লুকায়িত রয়েছে, সেটি শুধুমাত্র বাঙালি যারা, তারাই বুঝতে পারে। বিশ্বে প্রায় ৭,০৯৯টি ভাষা রয়েছে, তার মধ্যে আমাদের কাছে বাংলা ভাষাভাষী জাতি হিসেবে প্রায় চতুর্থ বৃহত্তম এই বাংলা ভাষা। তবে আমরা কিন্তু সবসময় মনে করি যে আমাদের কাছে শ্রেষ্ঠ এই বাংলা ভাষা, কারণ এই ভাষার যে আবেগ, যে অনুভূতি, যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটি কিন্তু আর অন্য কোনো ভাষার জন্য বা ভাষার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কুষ্টিয়ার শহীদ বেদিতে আমি এখন রয়েছি। প্রথম প্রহর থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আরও যেসব নানা ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো, সামাজিক রাজনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে, তারা গভীর রাতে তারা শ্রদ্ধা নিবেদন করেছে প্রথম প্রহরে। এখন এই যে প্রভাতে এখনও যারা আসছেন সকাল থেকেই এই প্রভাতের এই শ্রদ্ধা নিবেদনের জন্য, ছোট বড় বয়স্ক যারা রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সহ সকলেই এসে তারা কুষ্টিয়ার এই শহীদ বেদিতে তারা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এই বাংলা ভাষা এবং এই যে ভাষা অর্জনের জন্য যে ত্যাগ, যে যা কিছু দেওয়া হয়েছে, এই যে ভাষাটাকে সহ আমরা জাতি হিসেবে নিজেদেরকে নতুন করে, শক্ত করে, মজবুত করে দাঁড়িয়েছি বিশ্বের মাঝে। এমদাদ, ফিরে যাচ্ছে আপনার কাছে। আমিন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত সুন্দর করে ভাষা, মা এবং মাটির এই যে আপনি একটা বুনট গাঁথলেন না, সেটার জন্য আপনাকে আসলে ধন্যবাদ।